হ্যালো বন্ধুরা, আজকে আমি একটু বেড়াতে গিয়েছিলাম। বিকেল হলে আর বাড়িতে বসতে ভালো লাগে না, তাই আজকে আমি বেড়াতে গেছিলাম আমাদের একটা আশ্রমে। তো দেখো, এখানে আমি আর আমার বাবান বেরিয়ে পড়েছি। তো বাবা হাঁটি হাঁটি করতে করতে আমরা পিসি ভাইপো মিলে চলে এলাম আশ্রমে। আশ্রমে এসে আমি বাবানকে ছেড়ে দিয়েছি। বাবান দেখো সব কিছু দেখছে ঘুরে ঘাড়ে, আর পেছন দিকে তাকিয়ে আমাকে ডাকছে আই 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 করে। যাই হোক, তো দেখো এটা হচ্ছে একটা মন্দিরের মতো। তারপর এদিকে বাবানকে নিয়ে আশ্রমটা ঘুরছিলাম, আর আমি একটু একটু ভিডিও করছিলাম সব কিছু। অবশ্য আমরা আশ্রমের ভেতরে যাইনি, মানে একেবারে ভেতরে যে ঘরগুলো আছে ওই ঘরগুলোতে যাইনি। ওই ঘরগুলোতে গেলে আবার আরও অনুকূল ঠাকুরের ফটো, আরও অন্যান্য ঠাকুরের ফটো আছে। তো তারপর এখানে আমরা চলে এসেছিলাম। এখানে অনেক রকম পাখি ছিল, যেমন টিয়া পাখি ছিল। তারপর দেখো এই ছোটো ছোটো পাখিগুলো নাম জানি না, যাই হোক এই পাখিগুলো ছিল, সাদা ইঁদুর। তারপর এদিকে বাবানকে দেখো, সব পাখিগুলোকে ছেড়ে এখানে সাদা ইঁদুরকে নিয়ে ও পড়ে আছে। ওর মনে হয় সাদা ইঁদুরগুলোকে খুব পছন্দ হয়েছে। বাবা দেখো, সাদা ইঁদুরগুলোও বেশ বেশ কাছাকাছি আসছিল। তো আমি ভাবলাম বাবা কাছাকাছি আসছে বলে হাত দিই, ও বাবা দেখছি কামড়ে দিতে আসছে। যাই হোক, সাদা ইঁদুরের কাছ থেকে তো রক্ষে পেলাম। তারপর বাবান হাত বাড়াচ্ছিল, আমি ওকে বললাম শোনা হাত বাড়িও না, কামড়ে দেবে। কিন্তু ও তো ছোটো, ও তো বুঝছেই না, সে হাত বাড়িয়েই যাচ্ছে। তার জন্য ওকে ওখান থেকে সরিয়ে নিলাম। তো দেখো এখানে আমি আর আমার বাবান দোল খাচ্ছি। তারপর একটা বাচ্চা মেয়ে এলো দোল খাবে বলে। বাবানকে বললাম শোনা তুমি নামো, দিদি দোল খাক। বাবান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ও মন খারাপ করে এখানে দরজার কাছে চলে গেল, জানি না কাকে দেখার জন্য গেল। তো যাই হোক, তারপর এখানে আমি আর আমার বাবান সোনা একটু দোল খেতে এলাম। আর সেই বাচ্চা মেয়েটাকে বললাম যে বুনু তুমি আমার আর ভাইয়ের একটা ভিডিও করে দাও। তো বাচ্চা মেয়েটা খুব সুন্দরভাবে আমার বাবানকে একটা ভিডিও করে দিল। তারপর এদিকে বাবানকে আমি একটা গাছ থেকে ফুল তুলে দিলাম। বাবান সেই ফুলটা হাতে করে ধরে নিয়ে পিসি ভাইপো মিলে বাবা হাঁটি হাঁটি করতে করতে বাড়ি চলে এলাম। তো টাটা।